গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল 10টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ শিবরাত্রির আগের দিন, তো আমি এই দিনটাতে একটু সেদ্ধ ভাত খাই, অন্য সেই রকম কিছু খাই না। সেই কারণে সব রকম সবজি দিয়ে আর গোবিন্দভোগ চালটা বসিয়ে দিয়েছি প্রেসারে। আর তোমাদের দাদার জন্য একটু কচুরি তরকারি নিয়ে চলে এসেছি। আজকে টিফিনে ওকে এটা দেব, আর ও সেদ্ধ ভাতটা খেয়েই অফিসে বেরিয়ে যাবে। আর আজ থেকে আমাদের 3 দিন পর্যন্ত পুরো টানা নিরামিষ। আর কাল তো কিছুই খাবো না সারাদিন, যেহেতু শিবরাত্রি করি, আর তারপরের দিনও নিরামিষ। মানে 3 দিন আমাদের পুরো নিরামিষের ওপরেই চলবে। আর এইগুলো খেয়ে চলে গেলে হয়ে যেত, কিন্তু সেদ্ধ ভাতটা অফিসে খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য এইগুলোকে টিফিনে দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ ভাতটা ঘি দিয়ে তোমাদের দাদা খেয়েই অফিস বেরিয়ে যাবে। আর আজ সব কাজ খুব তাড়াতাড়ি করছি। আজ আমি তারাপীঠ যাব আমার বাবা মায়ের সঙ্গে, তো সেজন্য সংসারের যাবতীয় যা কাজ আছে সেগুলো তো সারতেই হবে। আর রাতে যে ট্রেনে আমরা খাওয়া দাওয়া করব, সেজন্য আমরা বাড়ি থেকেই সমস্ত কিছু করে নিয়ে যাব। আজ তো বাইরের কোনো খাবারটাই আমরা খাবো না। আর মা পরোটাগুলো করবে, আর আমি আজকের সমস্ত তরকারিগুলো করে নিয়ে যাব। তো এঁচড় কেটে নিচ্ছি, আজকের এঁচড়ের ডালনা করব। আর ছানা দিয়ে ছানার ঝাল করব। তো ছানাটাকে প্রথমে আমি ভালো করে মেখে নিচ্ছি। নুন, মিষ্টি আর সামান্য একটু ময়দা দিয়ে ছানাটাকে ভালোভাবে প্রথমে মেখে নেব। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই ছানার ঝালটা ভীষণ ভালো খেতে লাগে। আর লুচি বা পরোটা দিয়ে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে খেতে। আর যেহেতু আমাকে সব কাজ একা হাতেই করতে হচ্ছে, সেই জন্য আর বিকেলের ভরসা করিনি। দুপুরবেলায় তোমাদের দাদা বেরিয়ে যেতেই এই সমস্ত রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। আর সংসারের অনেক কাজই সেরেছি, কিন্তু সেই সময় আর ভিডিওগুলো করা হয়নি। কেন আজ একদম সময় পেয়ে উঠছি না যে কখন কোন কাজটা করব। সব কাজ যেন আমার গুলিয়ে যাচ্ছে। আর যেহেতু তোমাদের দাদা যাবে না, আমি একাই যাব। এবার তোমাদের দাদারও সমস্ত কাজকর্মগুলো আমাকে গুছিয়ে রেখে দিয়ে যেতে হচ্ছে। আর যা খাবারগুলো করছি এগুলোই কিন্তু ও রাতে খেয়ে নেবে। আর আমি সমস্ত কিছু করে পরে ওর জন্য একটু ভাতও করে রাখবো। আর যেহেতু আজ সব তরকারি নিরামিষ, সেজন্য শুধুমাত্র আদা জিরে বাটা দিয়েই সব রান্না করব। আর একটু একটু করে ঘি দেবো। নিরামিষের দিনে একটু ঘি গরম মশলা না হলে একদমই ভালো লাগে না তরকারিগুলো খেতে। আর স্নান করে এই মাত্র আবার রান্নাঘরে চলে এসেছি, কেন অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। আর এত বড় চুল, যেহেতু শ্যাম্পু করব সেজন্য একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি। আর আমি যেখানেই যাই না কেন, আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে না করে গেলে এসে আমার ভীষণ সমস্যা হয়। আর তারপর যেহেতু তোমাদের দাদা বাড়ি থাকবে, সেই জন্য আরেকটু অন্যভাবে কাজগুলোকে আমায় গুছিয়ে রেখে দিয়ে যেতে হচ্ছে। আর বাবার জন্য আর আমাদের জন্য আলাদা করেই এঁচড়ের তরকারিটা করছি, যেহেতু বাবা একদম তেল ঝাল খায় না। আর রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আর ঘরে চলে এসেছি। আর আমার কোনো লাগেজটাই গোছানো হয়নি।
আর সকাল থেকে কাজ করব না লাগেজ গোছাবো বুঝে উঠতে পারছিলাম না। লাস্টে ভাবলাম সমস্ত কাজকর্মগুলো আগে সেরে নিই, তারপরে এসে ব্যাগটা গোছাবো। আর যেহেতু একদিনের জন্য যাচ্ছি সেই রকম বেশি জামা কাপড়ও নিয়ে যেতে হবে না। আর লাগেজটা গুছিয়ে কিন্তু আমি তৈরি হব। আর আমাদের ট্রেন রাত 10:40 হাওড়া থেকে, আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো এবার আমি বেরিয়ে পড়ব। আর আমি এখান থেকে 8:40 ট্রেন ধরবো, তো সেই জন্য 8:15-20 করে স্টেশনের দিকে এখন চলে যাচ্ছি। আর স্টেশনে এখন চলে এসেছি আর একা একা দাঁড়িয়ে রয়েছি। আর আমার মা আসবে ওই দিক দিয়ে, আর আমি এদিক থেকে হাওড়া পর্যন্ত যাব। আর আমার হাওড়া ঢুকতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 20-25 মিনিট মতো। আর দেখো আমি হাওড়ায় ঢুকেই পড়েছি। আর এখন কিন্তু আমি মেলে বসে গেছি। আর মায়ের সঙ্গে যখন দেখা হয়েছে তখন আর ভিডিওটা করে ওঠা হয়নি মায়ের সঙ্গে দেখা হওয়ার আনন্দেতে। আর এখন কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার আমরা তারাপীঠের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেও জানিও। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু এখন আমরা রামপুরহাট নেমে গেছি। আর এখন আমরা স্টেশন দিয়ে হেঁটে বাইরে বেরিয়ে যাব। আর বাবা মায়ের সঙ্গে এসে ভীষণ মজা লাগছে। আর দেখতেই পাচ্ছ এখন স্টেশনের বাইরে আমরা চলে আসছি। এখন আমরা টোটো ধরে আমরা হোটেলে চলে যাব। আর আজ এখানেই ব্লগটা শেষ করছি, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।